আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো এবং সবাইকে ভালোবেসে বন্ধুত্বের আকারে তোমাদের নিজের চরিত্রটা প্রকাশ করে সবাই খুব সুখী হও। এটাই আমার সবার কাছে একমাত্র প্রার্থনা। মিলেমিশে সবাই থাকাটার নামই হচ্ছে জীবন। হাসি খুশি থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো, এটাই হচ্ছে প্রকৃত জীবন। একাকিত্বটা জীবন নয়। এবার শোনো, তোমাদের বলছি, আমরা প্রত্যেকেই হিন্দু সনাতন ধর্মের ধর্মীয় মানুষ। আমরা প্রত্যেকেই হিন্দু সনাতন ধর্মের অত্যন্ত ধার্মিক এবং ভগবান প্রেমী মানুষ। আমরা ঈশ্বরকে যেমন মনে প্রাণে বিশ্বাস করি, তেমনি আমাদের হিন্দু সনাতন ধর্মটাকেও আমরা মনে প্রাণে বিশ্বাস করি। পৃথিবীর সৃষ্টিকাল থেকে পৃথিবীর ধ্বংসকাল পর্যন্ত আমাদের হিন্দু সনাতন ধর্মের সমস্ত কিছু বজায় থাকবে। ঈশ্বরের প্রতি আমাদের পরম বিশ্বাস, ভীষণভাবে আন্তরিক বিশ্বাস এবং ধর্মের প্রতি আমাদের একান্ত বিশ্বাস সারা জীবন বজায় রাখবো আমরা। তবেই তো আমরা বিশ্ববিখ্যাত এই সনাতন ধর্মের জন্য। শোনো বন্ধুরা, তোমরা সবাই ভগবান ভগবান করো। ভগবান কথাটার প্রকৃত রূপ তোমরা জানো? প্রকৃত মানে তোমরা জানো? ভগবান কথাটার প্রকৃত মানে শোনো। ভ গ বা ন, ভগবান। ভ কথার মানে হচ্ছে ভূমি, গ কথার মানে হচ্ছে গগন, বা কথার মানে হচ্ছে বায়ু, ন কথার মানে হচ্ছে নীল অর্থাৎ আকাশ। অর্থাৎ ভূমি, গগন, বায়ু এবং আকাশ, এই চারটেকে নিয়েই আমাদের ভগবান। অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের ওই চারটে প্রকৃতিগত সৌন্দর্য এবং প্রকৃতিগত সৃষ্টিকে নিয়েই আমাদের ভগবান রচিত হয়েছে। সেই ভগবান আমাদের প্রত্যেকের মধ্যেই ভালোবাসার রূপে রয়ে গেছে এবং ঈশ্বর বলো আর পরমেশ্বর বলো, উনি আমাদের হৃদয়ে আত্মা রূপে রয়েছেন। এটাই হচ্ছে আমাদের ভগবান এবং ঈশ্বরের আসল ডেফিনেশন। তোমরা শিখে নিলে তো? এইবার জেনে রাখো, এই ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভগবানের প্রতি বিশ্বাস আমাদের অটুট থাকলে, ধর্মের প্রতি বিশ্বাস থাকলে আমরা প্রকৃতই হিন্দু সনাতন ধর্মের মানুষ বলে পরিগণিত হব। সব সময় জেনে রাখবে, মা বাবাই হলো প্রকৃত জীবন্ত দর্শন ভগবান। জীবন্ত ভগবান বলতে মা বাবা, এছাড়া আর কিচ্ছু নয়। তোমরা মা বাবাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, বিশ্বাস করো, ভগবানকে পাবে।